নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে ম্যারিড শিশু যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে যোগাযোগ রাখার ঘটনায় প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করেছে। নতুন প্রকাশিত নথিতে দেখা যায় 2011 থেকে 2014 সালের মধ্যে অ্যাপস্টিনের সঙ্গে তার একাধিক যোগাযোগ হয়েছিল। বিষয়টি সামনে আসার পর নরওয়ের রাজপরিবার নতুন বিতর্কের মুখে পড়েছে। দেশটির প্রধানমন্ত্রীও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সৌদি আরব উমরাহ খাতে সেবার মান নিশ্চিত করতে প্রায় 1800 বিদেশি ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এসব এজেন্সিকে ত্রুটি সংশোধনের জন্য 10 দিনের সময় দেওয়া হয়েছে। নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সৌদি কর্তৃপক্ষ বলছে, হাজি ও উমরাহ যাত্রীদের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে সহিংসতা ও সন্ত্রাস বিরোধী অভিযানে 2 দিনে শতাধিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। পাকিস্তান সরকার এসব হামলার পেছনে ভারতের মদদের অভিযোগ করলেও ভারত তা প্রত্যাখ্যান করেছে। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে। ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। দণ্ডিত শিশু যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে তার অতীত যোগাযোগ নিয়ে নতুন করে বিতর্ক এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশিত নথিতে 2003-4 সালে অ্যাপস্টিনের কাছ থেকে তার নামে $75,000 পাঠানোর ইঙ্গিত পাওয়া যায়। অভিযোগগুলো তিনি অস্বীকার করলেও তদন্তের স্বার্থে দলকে বিব্রত না করতে তিনি পদত্যাগ করেন। অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্ক রাখাকে বড় ভুল বলে স্বীকার করে ভুক্তভোগীদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে একটি বেদুইন সম্প্রদায়কে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, তাদের জমিতে অবৈধ বসতি স্থাপনকারীরা দখল নেবে। একই ঘটনায় 3 জন বিদেশি সংহতি কর্মীকে আটক করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। মেক্সিকোর কলিমা রাজ্যে শিক্ষামন্ত্রী পরিবারের 2 সদস্য হত্যার ঘটনায় বন্দুকযুদ্ধে 3 সন্দেহভাজন নিহত হয়েছেন। নিহতরা সংগঠিত অপরাধ চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কলিমা অঞ্চলটি মাদক কার্টেল সহিংসতার জন্য কুখ্যাত। 9 বছরের প্রেমের পর বিয়ের মাত্র 2 মাসের মাথায় উত্তরপ্রদেশের বেরেলিতে জিতেন্দ্র কুমার যাদব হত্যার শিকার হন। প্রথমে এই ঘটনাটি আত্মহত্যা বলা হলেও ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে। পুলিশ জানায়, টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে স্ত্রী জ্যোতি তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ সময় তার বাবা, মা ও ভাই জিতেন্দ্রকে চেপে ধরে রাখে। পরে মাফলার দিয়ে ঝুলিয়ে ঘটনাটিকে আত্মহত্যা সাজানো হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং একজন পলাতক রয়েছে।